তা কোর্ট এখন যা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে। ডিএম সাহেব রাত 10টা নাগাদ পাঠিয়েছে, সেই হিসাবে আজ 10:30 নাগাদ পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা গ্রামের মানুষ তো মানুষ না, সেই জন্য আমাদের পুজো হবে না। শহর অল্প জায়গার ভিতরে পুজো, তখন তো বাধা হয় না। মা তিলোত্তমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন মাঠ জুড়ে। অতএব যে এখন এই দক্ষযজ্ঞে মা 102 খণ্ড হয়েছে। যে বা যারা বসে আছেন তাদের কাছে সবসময় করজোড়ে বলছি যে আপনারা আমাদের পুজো করার অনুমতি দিন, পুজো করি। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি রানাঘাটে সেই কামালপুরে, যেখানে কিন্তু নির্মাণ হচ্ছে 125 ফুটের মা দুর্গা। তো আপনাদেরকে আগে একটা ভিডিও আমি দেখিয়েছি যে এখানে কিন্তু কাজ বন্ধ রয়েছে। সেদিন 3 দিন বন্ধ ছিল, আজকে কিন্তু 10 দিনের উপরে 11 দিন চলছে বন্ধ। 3 দফায় কিন্তু ডেট দিয়েছিলেন, কিন্তু এখনো ফাইনাল কিন্তু আজকে দেওয়ার কথা। এখানে কিন্তু এই যে আজকেও কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু সতর্ক পাহারায় রয়েছে। তো এইভাবে প্রতিদিন কিন্তু 24 ঘন্টায় পাহারায় রয়েছে। তো বন্ধুরা আপনাদের আমি কথা দিয়েছিলাম যে এখানের আপডেট আপনাদেরকে দেব, তো সেই কথা মতো কিন্তু আবার চলে এসেছি। তো আমরা ভিতরে গিয়ে কোনো আর্টিস্ট দাদা আছে কিনা তাদের সঙ্গে কথা বলবো। আমাদের কাজ তো আজ প্রায় 9 দিন বন্ধ। গত 18 তারিখ 10:30 নাগাদ পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা যখন জানতে চাইলাম যে কেন বা কী কারণে আপনারা কাজ বন্ধ করছেন, তা ওরা কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারেনি, এখনও অবধি দেখাতে পারেনি। বারবার শুধু বলছে যে উপর মহলের চাপ আছে। উপর মহলে কে বা কারা বসে আছে সে সম্পর্কে এখনও আজ অবধি এখনও বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ। আজও জিজ্ঞাসা করা হয়েছে, ওরা কোনো সদুত্তর দিতে পারেনি। সেই হিসাবে আমাদের কর্তৃপক্ষ হাইকোর্টে আগেই গিয়েছিল। গত সোমবার শুনানি ছিল, সেই সোমবার শুনানিটা পিছিয়ে বুধবার হয়েছিল। বুধবারে যে শুনানিটা হয়েছিল সেখানে ডিএমকে সরজমিনে তদন্ত করে রিপোর্ট করতে বলা হয়েছিল 2টোর মধ্যে, কিন্তু সেই রিপোর্টটা ওরা ডিএম সাহেব রাত 10টা নাগাদ পাঠিয়েছে। সেই হিসাবে আজ 26 তারিখ শুনানি ছিল, কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি। আগামী সোমবার শুনানি হবে। সেই শুনানিতে যদি কোর্ট রায় দেয় সেই হিসাবে আমাদের কাজ হবে। আর আগে যেখানে বলা হয়েছিল যে মহালয়ার দিন আমরা সাধারণ দর্শকদের তুলে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখন তো কোর্ট দিনের পর দিন তারিখ চেঞ্জ করছে। এখন কি জানি কি হবে, মানে বড় এখন সময়ের সংকট দেখা দেবে। যদিও কোর্ট অনুমতি দেয় সোমবার যদি শুনানি হয়, সোমবার হলেও সোমবার দিন আমরা কাজ করতে পারবো না। অতএব দিন ক্রমশই কমে আসছে। তারপর যদি মঙ্গলবার থেকে শুরু করা হয় সেক্ষেত্রে আগে যেখানে আমরা 40 থেকে 45 জন শিল্পী কাজ করেছিলাম, সেখানে হয়তো 100 বা 150 লোক বা শিল্পী আরও বাড়িয়ে কাজ করে আপ্রাণ চেষ্টা করা হবে যে কাজটা তোলার। এবং সাধারণ মানুষের যে ভাব হবে, এখন সবাই কোর্টের দিকে চেয়ে আছে। শুধু আপামর বাঙালি নয়, সমগ্র ভারতবাসী এখন এই বড় দুর্গার দিকে তাকিয়ে আছে যে কবে কোর্ট থেকে রায় আসবে, কবে কাজ শেষ হবে, কবে আমরা দেখতে যাব। প্রত্যেকে প্ল্যান প্রোগ্রাম সাজিয়ে বসেছিল এই বড় দুর্গার জন্য, সবাই একটা দিন রেখেছিল, কিন্তু সবারই সেই ভাবাবেগে এখন বাধা পড়েছে। এখন দেখা যাক, আগামী সোমবার আমরা অপেক্ষা করি। সোমবার অবধি মাননীয় হাইকোর্ট কি রায় দেয় তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। দাদা, যেটা দেখতে পারলাম যে রানাঘাট থেকে তো প্রায় 13 কিলোমিটার দূরে, আর এত ফাঁকা জমির মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কারণ যেটা এনারা মানে এখনো পর্যন্ত আপনাদেরকে বলতে পারেনি। আপনাদের কি মতামত যে কেন বন্ধ হতে হলো হঠাৎ করে? আমরা কয়েকটা পত্রিকাতে আমরা দেখেছি যে সেখানে বলছে যে এখানে পুজো হলে পদপৃষ্ঠ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, রাস্তা সংকীর্ণ, এই অজুহাত দেখেছে। কিন্তু এখানে তো 50 থেকে 60 বিঘে জমি রয়েছে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা সেটা রয়েছে। সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আর আমরা বলেছি, মানে গিনিস বুক ওয়ার্ল্ডের জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে, সেখানে ঠাকুর বা প্রতিমা বলা হয়েছে যে 125 ফুট হবে। সেক্ষেত্রে দর্শনার্থীদের দেখার জন্য আমরা প্রায় 150 ফুট জায়গা আমরা বাউন্ডারি দিয়ে 150 ফুট দূর থেকে সাধারণ দর্শকরা দেখবে। সেক্ষেত্রে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনাও ঘটে, সে 150 ফুটের মধ্যে কাউকে প্রবেশ করতে দিয়ে আমরা সেই ব্যবস্থা আমরা করেই। অতএব আমাদের তরফ থেকে দেখছি না যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো কিছু হবে, কিন্তু প্রশাসন জানি না কেন কোন দায়ে আমাদের কাজ বন্ধ রেখেছে বা
কার নির্দেশে বন্ধ রেখেছে আমাদের কাছে এখনো অজ্ঞাত। আচ্ছা দাদা, রয়েছে পুলিশ এখনো দাঁড়িয়ে আছে, পুলিশ আজ অনেকবার এসছে, এসে অনেক ছবি তুলছে, ছবি তুলে হয়তো উপরে রিপোর্ট পাঠিয়েছে। আজকে কোনো বাধা বাধা দিচ্ছে না, এখন তো টোটালি কাজই হচ্ছে না, তা বাধা দেওয়ার কি আছে, এখন তো আমরা কাজ করছি না। সেই মাঝে তো ওরা 7-8 দিন পিকেট করে ভিতরেই বসেছিল মাঝে। আপনাদের মানে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল কোনো ব্যাপার? কাল একটা সেরকম একটা বার্তা এসেছিল, কিন্তু সে বার্তা কার্যকরী হয়নি, সেই জন্য কাজ আপাতত বন্ধই রয়েছে। আগামীকাল তো 2টোর মধ্যে জানানোর কথা ছিল। হ্যাঁ, গতকাল দুটোর মধ্যে জানানোর কথা ছিল, কিন্তু ওরা 2টোর মধ্যে জানায়নি, রাত 10টায় ওরা জানিয়েছে বা ওদের রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্টে কি পাঠিয়েছে এখনো আমার কাছে অজ্ঞাত, সেটা আমি এখনো জানি না। আচ্ছা, এইভাবে কদিন কোর্ট ঘোরাচ্ছে? কোর্ট প্রথমে তো তারিখ দিয়েছিল সম্ভবত 21 তারিখ, তারপর তো আজ 26 তারিখ হয়ে গেল। এখন কি করব, আইনি বাধা জটিলতা, কোর্ট এখন যা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে, সেই অনুসারেই আমরা এখন কোর্টের দিকে চেয়ে বসে আছি। বলছি কাজ তো অনেক পিছিয়ে গেল না? হ্যাঁ, যে গতিতে যে ছন্দে কাজ এগোচ্ছিল, আমাদের 40-45 যেদিন কাজ বন্ধ হয়েছে সেদিনও আমাদের 45 জন শিল্পী ছিল। আমাদের যে দুরন্ত গতিতে কাজ এগোচ্ছিল, আমরা মহালয়ারও আগে তুলে দেবো এরকম একটা পরিকল্পনা ছিল, কিন্তু সেই গতি তো টোটালি মানে স্তব্ধ হয়ে গেছে। পুজোর আগে কি আমরা এত বড় দুর্গা ঠাকুর কি দেখতে পারবো? এখন সময়ের সংকট তো দেখা দিচ্ছে, এখন সোমবার অবধি কোর্ট টেনে নিয়েছে, সোমবারও তো কাজ করা যাবে না। অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে সোমবারও যদি আমরা সৎ কোনো পাই, উত্তর পাই কোর্ট থেকে, সেক্ষেত্রে চেষ্টা করবো যে আপ্রাণ চেষ্টা করবো, যেখানে আগে মহালয়ার দিন তোলার কথা ছিল হয়তো সেটা পিছিয়ে ষষ্ঠীর দিন করা বা তোলা যেতে পারে। আগামী কাল থেকে কি কাজ করার কোনো সম্ভাবনা আপনারা? এখনো অবধি আমাদের কর্তৃপক্ষ কোর্ট থেকে ওরা এখনো বেরিয়েছে, সে বিষয়ে ডিটেলস আলোচনা হয়নি, আলোচনা হবে। যদি তেমন মনে হয় বা উকিল বাবুরা যদি সেরকম কিছু বলে, তাহলে আমরা ভেবে দেখবো যে সেটা করা যায় কিনা। মানে সোমবার পর্যন্তই? নাহলে সোমবার পর্যন্ত এভাবে পড়ে থাকবে। আচ্ছা, এই বিষয় নিয়ে গ্রামবাসীরা কোনো গ্রামবাসীরা তো দেখুন, এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে উইদাউট স্পন্সর, মানে কোনো স্পন্সর এখনো আমরা বা আমাদের কর্তৃপক্ষ পাইনি। অতএব টোটাল যে খরচটা করছে টোটাল গ্রামবাসী, অতএব গ্রামবাসীর তো সাধারণ ক্ষোভ থাকতেই পারে, কারণ এরাই যে প্রায় 6 মাস এই জমি ফেলে রেখেছে পুজো উপলক্ষে, সেখানে ফসল তৈরি মানে ফসল যদি হতো সেক্ষেত্রে একটা লাভ হতো, আবার এই যে মেলা হলে একটা ফসল মানে একটা ইনকামের জায়গা হতো, সেই জায়গাটাও বন্ধ হয়েছে। অর্থাৎ গ্রামবাসী তো এখন মানে ভীষণ হারে ফুসছে, কারণ প্রশাসন উইদাউট নোটিশে কাজটা আটকে রেখেছে। যদি বুঝতাম যে কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখে বন্ধ করে রেখে, তাহলে এই সাধারণ জনগণের এত মানে ক্ষোভ থাকতো না, অবিক্ষোভ থাকতো না, কিন্তু তাও মানে আইন মেনে এখনো আমরা চুপচাপ বসে আছি। আপনি তো প্রধান শিল্পী, আপনি প্রধান শিল্পী হয়ে আপনার কতটা মানে? দেখুন, প্রধান শিল্পী বা যেই শিল্পী হোক না কেন, যে কোনো শিল্পী তার শিল্পকর্মকে কুক্ষিগত করে রাখতে চায় না বা গৃহবন্দী করে রাখতে চায় না। প্রত্যেক শিল্পী চায় তার শিল্প প্রদর্শনী হোক, সেই সাধারণ সমাজে বা সাধারণ জনগণ, সেখানে বৃহত্তর জনগণ যদি না দেখে, তাহলে শিল্পী সেই শিল্পের মর্যাদা পায় না, শিল্পী সেই সম্পূর্ণ গণ্ডি সম্পূর্ণ হয় না। অতএব সাধারণ দর্শক শ্রেষ্ঠ বিচারক, শিল্পের শ্রেষ্ঠ বিচারক, কারণ আমি সৃষ্টি করলাম, আমি বিচার করলাম, আমি কমেন্টস করলাম যে আমার কাজ ভালো, এ তো ভালো দেখায় না, ভালো শোনায় না, বা সেটা মানে সৌন্দর্যও নয়, বা শিল্পের সৌন্দর্য বা শিল্পের মূল্যায়নও হয় না ঠিক মতন। অতএব সাধারণ দর্শক যদি দেখতে না পায়, আমরা এই 6 মাস ধরে 8 থেকে 10 জন শিল্পী, তারপর আরো অনেক ফাইবার শিল্পী রয়েছে, সবাই মিলে একভাবে কাজটা করছিলাম। অতএব এই শেষ মুহূর্তে এসে যদি বাধা পড়ে, তখন তো সবারই একটা বেদনার জায়গা তৈরি হয়, কারণ এর সঙ্গে অনেকের ইনকামও জড়িয়ে আছে। কারণ দেখা যাচ্ছে পুজোর আগে সবাই তার পরিবারকে নতুন কিছু দিতে চায়, কিন্তু সেই জায়গাটা টোটালি এখন স্তব্ধ হয়ে রয়েছে। অতএব বেদনার জায়গা তো একটা মানে বৃহত্তর ভাবে হয়েছে। এখনো পর্যন্ত কত টাকা খরচা হয়েছে? এখনো অবধি আনুমানিক 50 থেকে 60 লাখ টাকা খরচ হয়ে গেছে, আর এখনো তো কত কাজ বাকি রয়েছে। অতএব কত খরচ লাস্টলি দাঁড়াবে সেটা এখনো সঠিক বলা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমবার যদি রায়টা না পান তাহলে কি মানে রায় না পাওয়া গেলে তাহলে কি, মা যেভাবে
যেমন আমরা শুনেছি ইয়েকে আরে দুর্গাকে 51 খণ্ড করেছিল, সেই 51 খণ্ড নয়, প্রায় 102 খণ্ড মা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে মার এই ছড়ানো ছিটানো রূপ দেখবে যদি সাধারণ দর্শক আসতে চায়। এছাড়া আর আমার কিছু বলার নেই। তা আপনি প্রশাসনের কাছে কি জানেন, মানে কি বলতে চাইবেন? প্রশাসনের কাছে তো সবসময় অনুরোধ করছি বা বলছি যে, বা ঊর্ধ্বতন যে বা যারা বসে আছেন তাদের কাছে সবসময় করজোড়ে বলছি যে আপনারা আমাদের পুজো করার অনুমতি দিন, পুজো করি। বা তাহলে যে বৃহত্তর বাঙালি আবেগ বা বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা বা বাংলার শ্রেষ্ঠত্বের শিরোপা যদি বাংলা পায় বা আমাদের অভিযান সংঘ পায়, সেক্ষেত্রে তো পশ্চিমবাংলার কৃষ্টি কালচার যে পীঠস্থান সেটাও আবার প্রমাণিত হয়ে যাবে। অতএব সব জায়গায় যদি বাধা পায় তাহলে তো সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় বা একটু বেদনার জায়গা তৈরি হচ্ছে। তো বন্ধুরা শুনতে পারলেন অপূর্বদা যেই কথাটি বললেন যে আমরা যদি মাকে না তুলতে পারি তাহলে কিন্তু 51 খণ্ড এভাবে ছড়িয়ে রাখবো। তো এই একই কথা কিন্তু আমার আগের যে ভিডিও আপনারা দেখেছেন, তো এই ভিডিওতে কিন্তু একজনা কমেন্ট করে বলেছেন যে যদি ওখানে মাকে না দাঁড় করাই তো আমরা ওই অবস্থায় মাকে দেখব। তো এই বিষয়ে দাদা কি বলতে চাইছো? হ্যাঁ, দক্ষযজ্ঞে গিয়ে সতী যেমন তার প্রতি নিন্দা শুনে দেহত্যাগ করেছিল, তখন শিব 51 খণ্ড করেছিল। অতএব গ্রামবাসী এখন সেই দক্ষর ভূমিকায় রয়েছে। যদি পুজো কোর্ট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা প্রশাসনিক বাধা না পায় তাহলে সেই আগে 51 খণ্ড হয়েছিল, এখন এই যে দক্ষযজ্ঞ চলছে এখানে মার 51 খণ্ড নয় 101 খণ্ডেরও বেশি মা তিলোত্তমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাঠ জুড়ে। অতএব দর্শকদের কি বলবো, যদি প্রশাসনিক বাধা কাটিয়ে আমরা তুলতে পারি তাহলে মা তো দাঁড়ালো, না হলে যেভাবে ছড়ানো ছিটানো রয়েছে সেইভাবে সে দেখবে। এছাড়া কিছু বলার নেই। মানে এখন আমরা বলতেই পারি যে কলিযুগে মা আবার সেই খণ্ড খণ্ড হলো, মা খণ্ড খণ্ড হলো, আবার সেই দক্ষযজ্ঞ, আবার সেই 100 মানে আগে তো 51 খণ্ড হয়েছিল, এখন 102 খণ্ড বলবো যে এখন এই দক্ষযজ্ঞে মা 102 খণ্ড হয়েছে। মানে মাকে আবার সেই কলিযুগে বলতে হবে যে আমরাই, আমাদের মতন মানুষের অবস্থায় কিন্তু এই অবস্থা এখন পড়ে রয়েছে। এখনো আমার বয়সে এখনো কোথাও শুনিনি যে এইভাবে মাকে কোথাও পুজো করতে দেওয়া হয় না বা এইভাবে মায়ের পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। এই কিন্তু প্রথমবার হলো যেটা মাকে জয়েন্ট অবধি করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, না মাঠ ভরে মার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অতএব 51 খণ্ড নয় 102 খণ্ড বা তার থেকেও বেশি হবে। অতএব দর্শকদের বলবো মা যদি উঠতে না চায়, মাকে যদি আমরা না ধরতে পারি তাহলে এইভাবেই দর্শকরা দেখুক, আর কি বলবো। এছাড়া আর শিল্পী হিসাবে মানুষের মনে কিন্তু এই যদিও আপনি একজন শিল্পী হিসাবে হয়তো খারাপ লাগছে যে, কিন্তু মানুষ কিন্তু আপনাদের জায়গাটা সেই তৈরি করে দিয়েছে, না হলে কখনো বলতো না যে যেইভাবে খণ্ড পড়ে রয়েছে আমরা ওইভাবেই দেখবো। না, এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা, আর বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে। অতএব সমস্ত বাঙালি সত্তার বা সমগ্র পশ্চিমবাংলাবাসী বা সমগ্র ভারতবাসীর মনে একটা আবেগের জায়গা তৈরি হয়েছিল। অতএব সেই আবেগে যদি বাধা পায় তখন তো সেই আবেগে তাড়িত হয়ে তারা এইভাবে বলছে যে প্রশাসনের বিরুদ্ধে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তারা তাদের এই মনের ভাব প্রকাশ করছে। সেখানে তো আমরা শিল্পী হিসাবে বাধা দিতে পারি না, সেটা সাধারণ জনগণের অনুভূতির বহিঃপ্রকাশ। অতএব তারা যেভাবে করে আছে সেইভাবে যদি দেখতে চায়, তাদের বলবো তাদের মানে মহানতা, তাদের ভালোবাসা, এটা শিল্পীর কাছে বড় পাওনা। একজন শিল্পী হিসাবে সত্যি মানে এই যে কমেন্টস করেছে যারা করেছে, আমি সত্যিই মুগ্ধ যে আমার শিল্পকর্ম হয়তো দাঁড়ালে যে সার্থকতা পেত, এখনো মনে হয় আপনাদের ভালোবাসায় এখনো অবধি যেটুকু পেয়েছি মনে দাঁড়ালে আরো সার্থকতা পাবে, এটা তো নিশ্চিত ছিল। কিন্তু এখনো আমি মানে আপনাদের ভালোবাসায় সত্যি আমি আপ্লুত। আপনারা আমাদের সঙ্গে মানে মাকে ডাকুন যে আইনি বাধা বা জটিলতা কাটিয়ে আপনাদের সামনে মাকে তুলে দিতে পারি, এই প্রার্থনা করুন। তো দর্শক বিন্দু শুনতে পারলেন দাদা যেই কথা বললো। তো আপনারাও কিন্তু ঠাকুরের কাছে মানে ঈশ্বরের কাছে কামনা করুন যাতে দাদারা এই কাজটাকে সঠিক রায়ে ঠিকভাবে তুলে ধরতে পারে। তো আর কিছু বলার নেই। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরাও কিন্তু এই অবস্থায় এখানে আসছি ও আপনারাও আসবেন। ধন্যবাদ সবাইকে।